আপনি কি জানেন কেন কিছু মানুষ খুব সহজে টাকা জমাতে পারে আর আপনি মাস শেষে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খান? আপনি কি জানেন সমস্যাটা আপনার ইনকাম না, আপনার মাইন্ডসেট? আজ আমি আপনাকে এমন 3টি সাইকোলজিক্যাল ট্রিক দেখাবো যেগুলো ধনীরা ব্যবহার করে কিন্তু কখনো কাউকে বলে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ট্রিকটা আপনার টাকা জমানোর পদ্ধতি বদলে দিতে পারে। আমরা সবাই টাকা জমাতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা সব সময় ভুল জায়গায় চেষ্টা করি। আমরা ভাবি আরো বেশি করে টাকা আয় করলে জমাতে পারবো, কিন্তু বাস্তবতা হলো বেশি আয় করেও অনেকেই কিছু জমাতে পারে না। আবার কম আয় করেও অনেক মানুষ লাখপতি হয়ে যায়। কিন্তু কেন? কারণ টাকা জমানোটা আসলে গণিতের বিষয় না, এটা একটা সাইকোলজিক্যাল গেম। আর আজকে আপনি সেই গেমটাই শিখতে চলেছেন। ট্রিক 1, পে ইয়োরসেলফ ফার্স্ট। নিজের সাথে প্রতারণা করুন। শুনতে কি অদ্ভুত লাগছে? এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ট্রিকগুলোর একটি। আমরা সাধারণত কি করি? আগে খরচ করি, তারপর যা থাকে সেটা জমাতে চেষ্টা করি। কিন্তু সত্যি বলুন তো, মাস শেষে কি কখনো টাকা থাকে না? কারণ আপনার ব্রেন এমনভাবে কাজ করে, আপনার যত টাকা থাকবে ততই খরচ বেড়ে যাবে। এটাই মানুষের স্বাভাবিক সাইকোলজি। তাহলে এর সমাধান কি? আপনি উল্টোটা করুন। আগে 20% টাকা আলাদা করে রাখুন, তারপর বাকি টাকা খরচ করুন। আপনি জানেন কি এটা কেন কাজ করে? কারণ আপনার ব্রেন তখন কম টাকায় বাঁচার উপায় খুঁজতে শুরু করে। এটা একদম এমন যেমন পরীক্ষার আগের রাতে আপনি হঠাৎ করে অনেক কিছু করে ফেলতে পারেন, কারণ তখন চাপ তৈরি হয়। একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি 10,000 টাকা ইনকাম করেন। আগে 2,000 টাকা আলাদা করে রাখুন, এরপর বাকি 8,000 দিয়ে চলুন। প্রথমে কষ্ট হবে, কিন্তু 1 থেকে 2 মাস পর আপনার ব্রেন এটাকে নর্মাল ধরে নেবে এবং আপনি অবাক হবেন যে আপনি আগের মতোই জীবন চালাতে পারছেন। ট্রিক 2, মেন্টাল অ্যাকাউন্টিং। টাকার আলাদা আলাদা পরিচয় দিন। আপনার ব্রেন সব টাকা একভাবে দেখে না। এই জিনিসটা বুঝলে আপনি টাকা জমানোর মাস্টার হয়ে যাবেন। আমরা সাধারণত কি করি? সব টাকা এক জায়গায় রাখি, তারপর যখনই দরকার হয় সেখান থেকে খরচ করি। ফলাফল কি হয়? কোন টাকা কোথায় গেল আমরা বুঝতেই পারি না। এতে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায়। এখন এই ট্রিকটা ব্যবহার করুন। আপনার টাকা 3 ভাগে ভাগ করুন: প্রয়োজনীয় খরচ, চাওয়া পাওয়া আর সেভিংস। আলাদা আলাদা অ্যাকাউন্ট বা খামে রাখুন। এটা কেন কাজ করে? কারণ আপনার ব্রেন লেভেল দেখে সিদ্ধান্ত নেয়। সেভিংস লেখা টাকা আপনি সহজে খরচ করতে পারবেন না, কিন্তু খরচের টাকা হলে মুহূর্তে উড়িয়ে দেবেন। এটা একদম এমন যেমন আপনি নতুন জামা কিনলে যত্ন করেন, কিন্তু পুরনো জামা খুব সহজে ব্যবহার করেন। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনার কাছে 5,000 টাকা আছে। যদি সব একসাথে থাকে আপনি হয়তো অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলবেন, কিন্তু যদি 2,000 টাকা সেভিংস লেখা থাকে আপনি সেটা ছুবেন না, কারণ আপনার ব্রেন সেটাকে টাচ করা যাবে না বলে ধরে নিয়েছে। ট্রিক 3, ডিলে গ্র্যাটিফিকেশন। এখন না পরে। এই ট্রিকটাই সবচেয়ে শক্তিশালী। এটা যারা পারে তারা জীবনে বড় কিছু করে। সমস্যাটা কোথায় জানেন? আমরা সব কিছু এখনই চাই। নতুন ফোন, নতুন জামা, অপ্রয়োজনীয় জিনিস। আমরা ভাবি এখন কিনি, পরে টাকা জমাবো, কিন্তু পরে আর কখনোই আসে না। এখন এই ট্রিকটা ব্যবহার করুন। যখনই কিছু কিনতে ইচ্ছে করবে 24 ঘন্টা অপেক্ষা করবেন। এটা কেন কাজ করে? কারণ আপনার ব্রেনে 2টা অংশ কাজ করে: ইমোশনাল ব্রেন, যা এখনই কিনতে চায়; 2, লজিক্যাল ব্রেন, যা ভাবতে চায়। 24 ঘন্টা অপেক্ষা করলে কি হয়? ইমোশন কমে যায়, লজিক কাজ করে, এবং বেশিরভাগ সময় আপনি বুঝবেন এই জিনিসটা আসলে আমার দরকারই ছিল না। একটা বাস্তব উদাহরণ দিই। আপনি একটা 10,000 টাকার ফোন কিনতে চান, তাহলে এখনই কিনবেন না। 24 ঘন্টা অপেক্ষা করুন। পরের দিন আপনি ভাববেন, আমার কি সত্যি এটা দরকার? এই টাকা জমালে কি ভালো হবে? এভাবেই আপনি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারবেন। আপনি যদি এই 3টা ট্রিক সত্যি সত্যি ফলো করেন, আপনার ইনকাম বাড়ুক বা না বাড়ুক, আপনি টাকা জমাতে শুরু করবেন। কিন্তু এখানেই শেষ না, কারণ একটা জিনিস না জানলে এইসব ট্রিক কাজ করবে না। বোনাস মাইন্ডসেট, আমি সেভার। সবচেয়ে বড় রহস্যটা এখানেই। আপনি যা বিশ্বাস করেন আপনি সেটাই হয়ে যান। যদি আপনি ভাবেন আমি টাকা জমাতে পারি না, তাহলে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না। কিন্তু যদি আপনি বলেন আমি একজন সেভার, তাহলে আপনার আচরণ নিজে থেকে বদলে যাবে। কারণ মানুষ তার পরিচয়ের সাথে মিল রেখে কাজ করে। একজন ধূমপায়ী সিগারেট খায়, একজন ফিট মানুষ জিমে যায়, একজন সেভার টাকা জমায়। আজ থেকে বলুন আমি টাকা জমাতে পারি, আমি একজন স্মার্ট মানি ম্যানেজার। দেখবেন আপনার সিদ্ধান্ত বদলে যাচ্ছে। এই 3টা ট্রিক মনে রাখুন। আগে নিজেকে পে করুন, টাকার আলাদা পরিচয় দিন, কেনার আগে অপেক্ষা করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের পরিচয় বদলান। আপনি গরিব থাকবেন নাকি ধনী হবেন সেটা আপনার ইনকাম ঠিক করে না, আপনার চিন্তা ঠিক করে, আপনার অভ্যাস ঠিক করে। তাই আজ থেকেই শুরু করুন।
কারণ ছোট ছোট সেভিংসই বড় সম্পদ তৈরি করে। যদি আপনি সত্যি আপনার লাইফ পরিবর্তন করতে চান, তাহলে কমেন্টে লিখুন আপনি আজ থেকে শুরু করবেন। কারণ আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।